জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ আবারও রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল আগস্ট মাসের তুলা রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই মাসিক রাশিফলগুলো আগাম দেওয়া হয় তার কারণ একটাই, আপনাদের অ্যালার্ট করার জন্য। দেখুন, এই মাসিক রাশিফলের উপরে অনেক কিছু আপনার জীবনের পরিবর্তন আপনি করে নিতে পারবেন যখন দেখবেন এই আগস্ট মাস আপনার কিছু কিছু জায়গা ভীষণভাবে শুভ। সেই শুভ জায়গাটা আপনি কিন্তু অবশ্যই গ্রহণ করতে পারবেন। আবার যদি বুঝতে পারেন আলোচনার মাধ্যমে যে কিছু কিছু জায়গা আপনার অশুভ, সেগুলো কিন্তু অবশ্যই কাটিয়ে উঠতে পারেন, যে কারণে এই মাসিক রাশিফলগুলো আগাম দেওয়া হয় আপনাদের অ্যালার্ট করার জন্য। দেখুন, এই যে মাসিক রাশিফল, এগুলো সম্পূর্ণ আপনাদের অ্যালার্ট করার জন্যই কিন্তু আলোচিত করা হয়, কারণ এই মাসের মধ্যে আপনার জীবনে অনেক কিছু হবে, ভালো মন্দ, সেগুলো কিন্তু আপনার জানা থাকবে। আর আপনি আগে থেকে যখন জানতে পারবেন যে আপনার সময় খারাপ আছে, আপনি সেটাকে অবশ্যই এড়িয়ে যেতে পারবেন। ধরুন, আপনার লাভ রিলেশন নিয়ে বললাম, সেটা আপনি কিন্তু অবশ্যই সতর্ক থাকলে সেটা খারাপ হবে না। বা আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটু খারাপ যদি থাকে, আপনি যদি সচেতন থাকেন, সেটা কিন্তু আপনার হবে না। তার মানে আমি বললাম আর আপনার হবে তা কিন্তু না, আপনি কাটিয়ে তুলতে পারবেন, অর্থাৎ সেটাকে কাটিয়ে দিতে পারবেন। এটা সম্ভব, যে কারণেই এই মাসিক রাশিফলগুলো আমি মনে করি প্রত্যেকের জীবনে দেখা, তারপরে তাদের জীবনে অ্যাপ্লাই করা অবশ্যই প্রয়োজন। তাহলে আসুন, বিস্তারিত আলোচনা তো করবই। আর এই মাসিক রাশিফলগুলো কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করা হয়। তাই গ্রহের গোচর কি বলছে সেটাই কিন্তু আমাদের আগে জানতে হবে। তাই গ্রহের গোচর নিয়ে আলোচনা তো করবই। তার আগে বলে নিই যে এই যে তুলা রাশি নিয়ে আলোচনা করছে, তুলা রাশির জাতক জাতিকাদের ওভারঅল কিন্তু মধ্যম থাকবে, অবশ্যই একদম খারাপ থাকবে না, সব কিছু ভালো সেটাও কিন্তু হবে না, অর্থাৎ মধ্যম। এই যে মধ্যম, তার মানে কিছু খারাপ আপনার অবশ্যই আছে কোনো কোনো দিক থেকে। তাই সেই দিকগুলো যদি আপনারা অবশ্যই একটু ধ্যান দিতে পারেন, বা আপনারা যদি একটু অ্যালার্ট থাকতে পারেন, বা আপনার যেই গ্রহ দ্বারা আপনার ভাগ্যের উন্নতি, সেই গ্রহগুলো যদি আপনার ডাউন থাকে, সেগুলো যদি একটু প্রতিকার করার চেষ্টা করতে পারেন, যথেষ্ট ভালো থাকবেন। এতে কোনো সন্দেহ নেই, এগুলো কিন্তু সম্ভব। যে খারাপ থাকলে সেটা আপনি ভালো করতে পারবেন, এটা কিন্তু সম্ভব, আপনি যদি চান তো। আবার ধরুন, আপনার ভীষণভাবে সব ভালো আছে, আপনি চাইলে আপনার ওই ভালোটাকে খারাপ করে ফেলতে পারবেন, এটাও সম্ভব। তাই আপনার উপরে অনেকটাই নির্ভর করবে। শুধু আমি বলে দেবো আর আপনার সাথে মিলে যাবে, একদম না। তাই মন দিয়ে সম্পূর্ণ প্রোগ্রামটা অবশ্যই দেখবেন, তাহলে দেখবেন অনেক কিছু আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তাহলে আসুন, প্রথমেই দেখব এই আগস্ট মাসের গ্রহের গোচর কি বলছে। দেখুন, প্রথমেই যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবেন 1 আগস্ট থেকেই কিন্তু রবি কর্কট রাশিতে থাকবে, বৃষ রাশিতে থাকবে বৃহস্পতি ও মঙ্গল, এরও একটা কিন্তু শুভ ফল অবশ্যই দেবে। আর মিথুন রাশিতে থাকবে চন্দ্র, আর সিংহ রাশিতে বুধ ও শুক্র, এই দুটো গ্রহ থাকবে। শুধু তাই নয়, লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু তৈরি করবে। আর কন্যা রাশিতে থাকছে কেতু, আর শনি থাকছে কুম্ভ রাশিতেই বক্রী হয়ে। এই যে গ্রহের অবস্থান, এই গ্রহের অবস্থানের উপরেই কিন্তু ভিত্তি করে এই মাসিক রাশিফলগুলো আমরা করে থাকি। তাই আজকের তুলা রাশি নিয়ে আলোচনা করছি। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে সফলতা আসতে পারে, কোন কোন দিক থেকে জীবনে অসফলতা আসতে পারে, সেইগুলো নিয়েই আজকের আলোচনা। তাহলে সর্বপ্রথম আমরা আর্থিক দিকটা দেখব, কারণ অর্থ আমাদের কিন্তু সবার আগে প্রয়োজন। তাই আর্থিক দিক থেকে যদি বলি, তাহলে বলবো যথেষ্ট ভালো থাকছে। আর্থিক দিক থেকে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। আপনি যে কাজের সাথে জড়িত থাকুন বা চাকরি করুন, সবেতেই কিন্তু আপনার উন্নতি হবে। হয়তো প্রমোশন বেড়ে যাবে, স্যালারি বৃদ্ধি পাবে, শুরুটা তো হয়েই যাবে। আপনি জানতে পারবেন যে আপনার ভালো সময়, অর্থাৎ আগস্ট মাস আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো। কিন্তু এই যে ভালো ইনকাম আপনার বৃদ্ধি পাবে, সেই ইনকামটা ধরে রাখাও তো একটা দরকার আছে। তাই এই অর্থটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, এটাই একটু খারাপ বলা যেতেই পারে। অর্থাৎ আপনার আয় যেরকম বাড়বে, তার থেকে অনেক গুণ ব্যয় বেড়ে যাবে। এই ব্যয়টা যদি আপনি আটকাতে পারেন, তাহলেই আপনার জীবনে কিন্তু এই যে অর্থ আসছে,
সেটা আপনি ধরে রেখে জীবনকে অনেকটাই গুছিয়ে ফেলতে পারবেন। আর যদি মনে হয় যে না, যেরকম আছে হোক না, ভালো ইনকাম করছি, ভালোভাবে খরচা করব, তাহলে কিন্তু আপনার খুব একটা লাভ হবে না। আর্থিক দিক থেকে খুব একটা সচ্ছলতা আপনার থাকবে না, ইনকাম যতই বৃদ্ধি পাক। এবার এটা আপনি জানতে পারলেন, আপনি কিন্তু আটকাতে পারবেন। যদি আটকান তাহলেই কিন্তু আপনি অবশ্যই আর্থিক দিক থেকে অনেকটাই ভালো থাকতে পারবেন। তাই ইনকাম আপনার যতই বৃদ্ধি পাবে, আপনার ব্যয়টাও কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। এটাকে আটকাতে হবে। মূলত এটাই আমি বলতে চাইছি। এরপর আসুন আপনার স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো থাকছে, স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো রকম আপনার সমস্যা করবে না। তবে আপনার স্বাস্থ্য ভালো আছে, আপনি যা খুশি তাই করবেন, তাহলে কিন্তু পিছনে পড়ে যেতে পারেন। কারণ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনাকেও ভালো থাকতে হবে। আপনার স্বাস্থ্য ভালো থাকা মানে আপনি নিজে যতটা ভালো থাকবেন, স্বাস্থ্য ততটা ভালো থাকবে। তাই রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এবং সমস্ত কিছু যেটা আপনার সমস্যা তৈরি করবে তার থেকে দূরে থাকতে হবে। মাঝে মধ্যে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, শরীরের যত্ন নিতে হবে, ব্যায়াম করতে হবে, অনেকটাই ভালো থাকবেন। তাহলে দেখবেন স্বাস্থ্য আপনার সাথ দেবে। আর যখন স্বাস্থ্য ভালো থাকবে তখন আপনার দুঃখ, কষ্ট, টেনশন কিছুই থাকবে না। ধরুন আপনার স্বাস্থ্য খারাপ, অফুরন্ত কাজ, টাকাই টাকা, শুধু আপনাকে কষ্ট করে যেতে হবে, আপনি পারবেন না, তাহলে কি হলো? তাহলে আমার আগে স্বাস্থ্য, স্বাস্থ্য ভালো থাকবে তো কর্ম করতে পারবো। আর আপনার স্বাস্থ্য খারাপ, কর্ম তো আপনি করতেই পারবেন না, থেকেও আপনার কিছু করার নেই। তাই এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, স্বাস্থ্য ভালো থাকছে এতে কোনো সন্দেহ নেই। তবে অবশ্যই আপনারও কিছুটা সচেতন থাকতে হবে। দেখুন, যারা বেকার আছেন, বেকারত্ব কিন্তু কিছু হলেও দূর হতে পারে। অর্থাৎ আপনি বেকার, আপনি চাকরি করুন বা ব্যবসা, মানে একটা চিন্তাধারা তো থাকে যে না আমি চাকরি করব, না নিজে কিছু করব, ব্যবসা করব, যে কোনো কিছুই আপনি কিন্তু করতে পারেন। আপনার, আমি বলবো শুরু করে দিন এই আগস্ট মাসে। এই আগস্ট মাসে যদি আপনি চাকরি করবেন ভাবছেন, যোগাযোগ করা শুরু করে দিন। অবশ্যই আপনার মনের মতো চাকরির সন্ধান পেয়ে যাবেন। যদি মনে হয় না আমি ব্যবসা করব, তাহলে এই আগস্ট মাসে আপনি ব্যবসা শুরু করে দিন। আপনার ব্যবসা কিন্তু চলবে এবং আপনার জীবনে উন্নতি করতে পারবেন, বেকারত্ব দূর হবে। তাই বেকারত্ব দূর করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ফিল্ডে নামতে হবে। তাই চুপচাপ ঘরে না বসে থেকে এই আগস্ট মাস চেষ্টা করুন। চেষ্টা করলেই সাকসেস, চেষ্টা না করলে সাকসেস আসবে না। তাই চেষ্টা করুন। আমি বলবো আপনার কিন্তু এই আগস্ট মাসটা যথেষ্ট পজিটিভ থাকবে। যারা অবিবাহিত, বহু চেষ্টা করেছেন, ঠিকঠাক যোগাযোগ হয়নি, বয়স বেড়ে গেছে, বিয়ে সঠিকভাবে আপনার কোনো রকম যোগাযোগই হয়নি, বিয়েও হয়নি। এই মাসে যোগাযোগ করলে সেটা কিন্তু হতে পারে। অর্থাৎ যোগাযোগ করলে আপনি সঠিক সন্ধান পেতে পারেন, এদিক থেকে কোনো সন্দেহ নেই। তবে যোগাযোগ করতে হবে। ঘরে বসে থাকবেন এই মাসে বিয়ে হয়ে যাবে এরকম হবে না। যোগাযোগ করলে আপনার কিন্তু সাকসেস পেতে পারেন। এরপর যাদের পড়াশোনা নিয়ে সমস্যা চলছিল তাদের বলবো পড়াশোনার সমস্যা কিন্তু থাকবে না। আপনি অবশ্যই সুন্দরভাবে জীবনে এগোতে পারবেন। আপনি উচ্চশিক্ষা বা প্রাইমারি সবেতেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। তাই আমি বলবো এগিয়ে যান, আপনার জন্য যথেষ্ট ভালো এই আগস্ট মাস থাকছে। এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি, কিছুটা সমস্যা থাকতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল, মাঝে কোনো তৃতীয় ব্যক্তির আগমন, এগুলো ঘটতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। এই যে আমি বলে দিলাম, আপনারা সতর্ক থাকলে এগুলো ঘটবে না। এই ঘটবে না বলেই তো জানানো, আর ঘটে গেলে আর কি হবে। তাই এই যে আগে থেকে জানানোর উদ্দেশ্য, মানে এগুলো আপনারা এড়িয়ে যেতে পারবেন। আর ধরুন আপনারা সচেতন থাকলেন, এটা ঘটলো না, খুব আনন্দেই আছেন। যদি আবার পরে মনে মনে এটা চিন্তাধারা করেন, ওই উনি এত কিছু বললো, আমাদের অশান্তি হবে, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো হবে না, আমরা তো ভালোই আছি, তাহলে আর কিছু বলার নেই। আপনারা কন্ট্রোল করলে ভালো থাকবেন, সেই কারণেই এই আলোচনা। ঘটনা না ঘটুক সেটাই তো ভালো, ঘটলে তো সমস্যা না। তাই আপনারা এড়িয়ে যেতে পারবেন। তাহলে কি হবে, আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তিটা আপনারা নিজেরাই কিন্তু বজিয়ে রাখতে পারবেন। অর্থাৎ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। তাই একটু অ্যালার্ট থাকতে হবে এবং আপনাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। তবেই একটা জায়গায় আসতে পারে, তা না হলে কিছু সমস্যা তৈরি হতে পারে। লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে যদি বলি,
যথেষ্ট ভালো পজিটিভ। আপনারা বিবাহ পর্যন্ত নেবেন, আলোচনা করতে পারেন, 2 বাড়িতে জানাতে পারেন, আপনাদের জন্য যথেষ্ট শুভ। তাই লাভ রিলেশনে যারা আছেন তাদেরকে বলবো এই আগস্ট মাস ঝাঁপিয়ে পড়ুন। যে কোনো সিদ্ধান্ত নেবেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে আলোচনা এতক্ষণ করলাম মাসিক রাশিফল, এগুলো আপনার সাথে তখনই পারফেক্টভাবে মিলবে যখন আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই এর থেকে আপনার সাথে মিলবেই এটা কখনোই বলা সম্ভব না। তবে অবশ্যই মিলবে, সেটা আমি পার্সেন্টেজ 50 বলি। 50% জাতক জাতিকাদের আমার এই আলোচনা 100% মিলবে, আর 50% জাতক জাতিকাদের মিলবে না। তাদের জানতে অজান্তে গ্রহের সুপ্রভাব নেই, তাই মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।